তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ২ নম্বর অঞ্চলে ড্রাগন ফল ও মালটা চাষে সাফল্যের নজির তাক লাগিয়ে দিলেন বিষ্ণুকান্ত দাস। কৃষির প্রতি ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করা যায়, তারই উজ্জ্বল উদাহরণ কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ২ নম্বর অঞ্চলের সিঙ্গিমারির বাসিন্দা কৃষক বিষ্ণুকান্ত দাস। শুধু চাষের প্রতি আগ্রহী নয়, কৃষিবিদ্যার উপর পড়াশোনাও করেছেন বিষ্ণুকান্তি দাস। সেই জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গত প্রায় ১০ বছর ধরে আধুনিক ও লাভজনক ফল চাষের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে তার ১ বিঘা জমিতে ড্রাগন ফল এবং ৫ বিঘা জমিতে মালটা চাষ হচ্ছে। সঠিক পরিচর্যা, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার এই উদ্যোগ আজ এলাকার অন্যান্য কৃষকদের কাছেও অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে। অনেকেই এই বাগান দেখতে আসেন এবং আধুনিক ফল চাষ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছেন। বিষ্ণুকান্ত দাস মনে করেন, সঠিক পরিকল্পনা, উন্নত মানের চারা, নিয়মিত পরিচর্যা এবং ধৈর্য থাকলে ড্রাগন ফল ও মালটা চাষ অত্যন্ত লাভজনক হতে পারে। তিনি জানান, কৃষিকে লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম যদি কৃষির দিকে এগিয়ে আসে, তাহলে স্বনির্ভর হওয়ার পাশাপাশি কর্মসংস্থানেরও নতুন দিগন্ত খুলে যাবে। যারা ড্রাগন ফল বা মালটা চাষ শুরু করতে চান, তাদের উদ্দেশ্যে বিষ্ণুকান্তি দাস নিজের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরবেন। কিভাবে জমি প্রস্তুত করতে হবে, কি ধরনের চারা নির্বাচন করবেন, কিভাবে পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যাবে এবং এই চাষের লাভের সম্ভাবনা কতটা, এসব বিষয় নিয়ে তার কাছ থেকেই বিস্তারিত জানা যাবে। শুনুন কিভাবে একজন সফল আধুনিক ফল চাষী হয়ে উঠলেন বিষ্ণুকান্তি দাস এবং নতুন কৃষকদের জন্য তার গুরুত্বপূর্ণ পরামর্শ। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। আচ্ছা, অত্যন্ত এলাকায় মালটা চাষ করেছেন, এটা কি করে সম্ভব? মালটা চাষ আমি সর্বপ্রথম দেখে আসি আমাদেরই পশ্চিমবঙ্গের একটা জেলা, সেটা হচ্ছে নদিয়া জেলা। সেখানে প্রচুর মালটার চাষ হচ্ছে। বাংলাদেশ থেকে চারা এনে আমাদের পশ্চিমবাংলায় চাষ করা হচ্ছে। তো ওটা দেখার পর আমি চিন্তা করলাম যে আমাদের তো উত্তরবঙ্গে বাড়ি, কোচবিহার জেলা, মাটিটা তো আমার বিশেষ করে তরাই অঞ্চলের মাটি, একটু কালচে সাইডের মাটি। এই মাটিতে যদ্দূর সম্ভব অম্লত্বের ভাগটা বেশি আছে এবং এখানে সাইট্রাস গোত্রের যে কোনো ফল চাষ করলে পরে সুন্দর হবে। এই মাথায় যখন নাকি আসলো এই চিন্তা ভাবনা, তখন থেকেই আমি ভাবলাম যে ওরা যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না। এইভাবে প্রথমে 10টি গাছ লাগাই। 10টি গাছ দেখলাম সাফল্য, প্রচুর ফল আসছে। তারপরেই আমি শুরু করলাম যে না, আমাকে কিছু কমার্শিয়ালিভাবে ব্যাপকভাবে চাষ শুরু করতে হবে। তখন থেকেই আমি মালটা চাষ শুরু করি এবং আমি বর্তমানে সফলতা অর্জন করেছি। আপনার বাগানে কত ধরনের মালটা গাছ আছে? আমি সর্বপ্রথম একটি জাত দিয়ে শুরু করেছিলাম, সেটা হলো ইন্ডিয়ান সিকি মালটা। সেই ইন্ডিয়ান সিকি মালটা আমাদের এত এলাকায় হচ্ছে না, সেটা একমাত্র নাগপুরেই সম্ভব। তারপরে আমি বাড়ি ওয়ান মালটা নামে একটা মালটার প্রজাতি নিয়ে আসি নদিয়া থেকে। সেই জায়গায় আমি সর্বপ্রথম লাগাইছি এবং লাগানোর পর দেখলাম যে না, বাড়ি ওয়ান মালটা তো ভালো হচ্ছে মিষ্টতার দিক দিয়ে এবং গুণগত মান হিসাবে এবং চেহারা ছবি হিসাবে আকার আকৃতিতে বেশ সুন্দর। তারপর শুরু করলাম ভিয়েতনাম 12 মাসি মালটার চাষ। ওটা করার পরে এখন বুঝতে পারলাম যে মালটার অনেকগুলো প্রজাতি আছে এবং সেই প্রজাতির মধ্যে একটা জাত খুব চয়েসফুল জাত, সেটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো মালটা 12 মাসি। সেটার চাষও আমি কিছু দূর করেছি আর কি। তো সেটার ফলটার আকৃতি খুব সুন্দর, এই বাড়ি ওয়ানের চাইতে একটু আকার আকৃতিটা একটু বড় এবং প্রচণ্ড রস, খুব জুসি ফল এবং খেতে সুমিষ্ট। ভারতবর্ষে যত রকমের ফল আছে এই মালটার, তার মধ্যে ইসরায়েলি ইয়েলো মালটাটাই সবচেয়ে সুস্বাদু। আচ্ছা, আপনার পরিচয়টা? আমার বাড়ি হলো সিঙ্গিমারি, তুফানগঞ্জ 2 ব্লক, বক্সিরহাট, কোচবিহার জেলার মধ্যেই বাড়ি এবং রামপুর 2 জিপিতে, সিঙ্গিমারি গ্রামের নাম।
আচ্ছা, কেউ যদি এই মালটা চাষ করতে চায় তাহলে কি করে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারে যদি যোগাযোগ করতে চায় তাহলে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি। সেই ফোন নাম্বার অনুসারে আপনারা ফোনে যোগাযোগ করবেন। আমি আপনাদের যদি কেউ ইচ্ছুক থাকেন যে মালটা চাষ করব, তাহলে আমি অনেক বলে দেবো মালটার বিষয়টা। যেমন নাম্বার হচ্ছে আমার 8145 806146।